আজকে আমার ক্লাউড কিচেনের উপর দায়িত্ব ছিল একটা পিকনিকের খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করে দেওয়ার। ঠিক ওই জন্যই আমরা আজকে চলে গেছিলাম মেদিনীপুর ক্ষুদিরাম পার্কে। নমস্কার, আমার নাম অনিন্দ। আমি খড়গপুর শহরে একটা ক্লাউড কিচেন আর কেটারিং সার্ভিস অপারেট করি। আজকে আমাদের 45 জনের একটা ব্রেকফাস্ট মেনু ছিল, তার সাথে মেড স্ন্যাক্স আর লাঞ্চের মেনুও ছিল। চলুন আপনাদের দেখাই কী কী হয়েছিল আজকে কিচেনে। প্রথমেই এখানে বাসমতি চালটা ভিজিয়ে রাখা হয়েছে। আজকে আমাদের এগ ফ্রাইড রাইস হবে। তার সাথে কিন্তু ব্রেকফাস্টে লুচি আর আলু আর মটরশুঁটির তরকারি, আর তার সাথে বোঁদে আছে। ওটার জন্যই লুচির এখানে লেচিগুলো কাটা চলছে। আরেক পাশে কিন্তু এখানে আলু আর মটরশুঁটির যে সবজিটা সেটাও এখানে কষানো চলছে। একটু পরেই আমাদের সবজিটা প্রিপেয়ার হয়ে যাবে। প্রথমেই কিন্তু সবজি, লুচি আর বোঁদেটা দিয়ে আসতে হবে। আমাদের রান্নাবান্না সব কিচেনেই হয়েছিল, আর কিচেন থেকে আমাদের মেদিনীপুর ক্ষুদিরাম পার্কে ডেলিভারি হয়েছিল। এক এক করে এখানে লুচি ভেজে নেওয়া হচ্ছে। ফার্স্টেই আমাদের ব্রেকফাস্টটা দেওয়া হবে, আর তারপরে চিকেন পকোড়া ভাজা হবে। মিড স্ন্যাক্স যেটা, ওটাতে চিকেন পকোড়া ছিল, আর তার সাথে কিন্তু কফি ছিল। এখানে চিকেন ভাজা হচ্ছে দুটো জিনিসের জন্য। একটা তো স্ন্যাক্সের জন্য পকোড়া হচ্ছে, আরেকদিকে কিন্তু হচ্ছে চিলি চিকেন, যেটা হচ্ছে এগ ফ্রাইড রাইসের সাথে থাকবে। টিফিন অলরেডি বেরিয়ে গেছিলো, এবার এক এক করে পকোড়াগুলো ভেজে কফির সাথে এটাও বেরিয়ে যাবে। তার সাথে কিন্তু আমাদের চাটনিও এখানে খুব সুন্দরভাবে প্রিপেয়ার করে রাখা হয়েছিল। টমেটো, খেজুর, আমসেত্ব, কাজু কিশমিশ দিয়ে চাটনি হয়েছিল। আরেকদিকে আমাদের চিলি চিকেনের যে গ্রেভিটা সেটার প্রিপারেশন শুরু হয়ে গেছে। কফি আর পকোড়ার কাজ শেষ, এখন শুধু লাঞ্চের মেনু বাকি। এখানে চিলি চিকেনের প্রিপারেশন শুরু হয়েছে। চিলি চিকেন আমাদের প্রায় কমপ্লিট। বেশ ভালোভাবে চিলি চিকেনটা আজকে বানানো হয়েছিল। ভালো কোয়ালিটির সয়া সস, চিলি সস সব কিছু দিয়ে সুন্দর করে চিলি চিকেনটা প্রিপেয়ার করা হয়েছে। আইটেমস কিন্তু এখানেই শেষ হয়ে যায়নি, আরও বাকি আছে। নেক্সট আমাদের হবে ফুলকপির রোস্ট। একদম টিপিক্যাল বাঙালিয়ানা স্টাইল ফুলকপির রোস্ট বানানো হয়েছিল। হোয়াইট বেসড গ্রেভিতে বানানো হয়েছিল। ঝালটা কিন্তু পুরোপুরি কাঁচা লঙ্কা বাটার ছিল, আর একদম হালকা একটু মিষ্টি মিষ্টি ভাবও ছিল, যাতে ফ্রাইড রাইসের সাথে বেশ ভাল লাগে। এটার পরে আমাদের এগ ফ্রাইড রাইসটা বানানো হবে। ফুলকপির রোস্ট আমাদের এখানে প্রায় কমপ্লিট হয়ে গেছে। লাঞ্চ ডেলিভারি টাইম ছিল 2-2:30টার দিকে, সেই মতনই লাঞ্চটা দেওয়া হয়েছে। আইটেমস কিন্তু প্রায় সব বানানো কমপ্লিট, আর 2-3টে আইটেম বাকি আছে। নেক্সট আমাদের হবে ঝুরি আলু ভাজা আর পাঁপড় ভাজা। ঝুরি আলু ভাজা, পাঁপড় ভাজাটা ভাজতে একটুখানি সময় লাগে। আরেকদিকে কিন্তু আমাদের রাইসটাও বসে গেছে। এগ ফ্রাইড রাইস প্রায় কমপ্লিট। ওপর থেকে বেশ খানিকটা ডিমের ইউজ করা হয়েছিল, আর খুব সুন্দরভাবে এগ ফ্রাইড রাইসটা প্রিপেয়ার করা হয়েছিল। এটাতে কিন্তু মিষ্টি ভাবটা খুব বেশি ছিল না, অনেক হালকা পরিমাণে মিষ্টিটা দেওয়া হয়েছে। একটু ঝালঝালভাবে রাখা হয়েছিল, কাঁচা লঙ্কার ঝাল ছিল এটাতে। আমাদের এখানে পুরোপুরিভাবে সব খাবার দাবার কমপ্লিট। এবার হবে আমার ডেলিভারি। এই অর্ডারটা কিন্তু আমার দিদির অফিস থেকে এসেছিলো। খুব সুন্দরভাবে প্রিপেয়ার করে দেওয়া হয়েছিল, আর ওনাদেরকেও খাওয়া দাওয়ার পছন্দ হয়েছে। আপনিও যদি অর্ডার করতে চান, আমি কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন। আমি কমেন্ট সেকশনে আপনাকে হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা কলিং নাম্বার দিয়ে দেবো, সেখানে আপনি কল করে অর্ডার করতে পারেন। আশা করি আমাদের খাবার দাবার আপনাদেরও খুব ভালো লাগবে।